মধ্যবর্তী নির্বাচনের নতুন স্বপ্নে এবার বিএনপি। রেজা করিম আজকের পত্রিকা এই রিপোর্টটি করেছে। এই রিপোর্টটি নতুন ধরনের। মধ্যবর্তী নির্বাচনের দাবি আনুষ্ঠানিকভাবে বিএনপি করেনি, তবে সেই দাবিটা সামনে আসবে কিনা হয়তো এই আজকে থেকে যে আন্দোলন কর্মসূচি শুরু করেছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, তার প্রেক্ষিতে হয়তো আসতে পারে। সেই সম্ভাবনাকে ঘিরে এই রিপোর্টটি। এখানে বলা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব মিশন ব্যর্থ হওয়ার পর নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। এই পরিকল্পনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চাইছে না দলটি। তার আগেই তারা সরকারকে হটিয়ে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে চায়। এই বিষয়ে সরাসরি কিছু না বললেও তেমনই ইঙ্গিত দিয়েছেন দলের নেতারা। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতা জানান, এখন চাওয়া একটাই, স্বল্পতম সময়ের মধ্যে এই সরকারকে হটিয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন যে নামেই ডাকা হোক না কেন, তেমন একটি নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি পরিকল্পনা করা হয়েছে। এই লক্ষ্যে আন্দোলন পুনর্গঠনের কাজ চলছে। চলতি বছরের মধ্যেই নতুন কর্মসূচি নিয়ে পূর্ণোদ্যমে মাঠে নামা হবে, সেভাবেই দলকে প্রস্তুত করা হচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব থেকে সম্প্রতি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি জানান, আমরা স্বল্পতম সময়ের মধ্যেই সরকারের পতন ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই। জনগণ এই সরকারের উপর চরমভাবে ক্ষুব্ধ। এটা ঠিক যে এই নির্বাচন নিয়ে বিতর্কের শেষ নেই। মানুষের মধ্যেও এই নির্বাচনের গ্রহণযোগ্যতা একেবারেই কম। সবাই জানে যে এটি আমিডামি টাইপের নির্বাচন হয়েছে, যেখানে মানুষের কোনো অংশগ্রহণ ছিল না। ফলে আবার এটাও ঠিক যে মানুষ আন্দোলন করতে কতখানি আগ্রহী, আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটনাটাও অনেকেই মনে করেন যে একটা অসম্ভব বিষয়। কিন্তু মানুষের মধ্যে অসন্তোষ আছে, হতাশা আছে, ক্ষোভ আছে। সেগুলোকে সংগঠিত করাটা এখন বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ যে বিএনপি কতখানি সফল হবে সেটি এখন দেখার বিষয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অবশ্য এই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি, তবে আকার ইঙ্গিতে তিনি বলেন, আমাদের চিন্তা ভাবনা যাই থাকুক না কেন, এই সরকার যা করেছে তাদের নিজেদেরই তো পদত্যাগ করা উচিত। সময় কখন কোন গতিতে যাবে সেটা তো বলতে পারছি না। সরকার পতনের আন্দোলন চলমান আছে, এর মাঝে কখন কি হবে সেটা সময়ই বলে দেবে। তো এই নতুন আন্দোলন সংগঠিত করার ব্যাপার নিয়েই আসলে এই কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে, যাতে দল চাঙ্গা হয় এবং পাশাপাশি পররাষ্ট্র বিষয়ক একটি বড় আকারে প্রায় অর্ধশত নেতাকে নিয়ে, যারা দেশে আছেন এবং বিদেশে আছেন তাদেরকে নিয়ে দুটি কমিটি করা হয়েছে, যাতে পশ্চিমা দেশ, ভারত এবং প্রভাবশালী দেশ চীন, রাশিয়া, তাদের সাথে সংযোগ রক্ষা করা যায় এবং বাংলাদেশের যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া জরুরি, সেই বিষয়টি তারা কূটনীতিক পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চায়। পাশাপাশি আন্দোলন, সেই আন্দোলনটাও সংগঠিত করার জন্য কমিটি গঠন করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই আন্দোলন, অনেকে মনে করছেন যে এটি হয়তো পর্যায়ক্রমে আস্তে আস্তে সরকার বিরোধী আন্দোলন এবং সরকার বিরোধী আন্দোলনেরই একটি পর্যায়ে হয়তো দাবি করা হবে মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন নির্বাচন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।